প্রণাম সবাইকে। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত না দেখলে হয়তো অনেক কিছুই মিস করবেন। তো কয়েকদিন ধরেই আমার কাছে প্রশ্ন এসেছিল রাশিফল নিয়ে কিছু বলা হোক। তো আমি এসেছি 2026 সালে মে মাসে রাশি ফল, অর্থাৎ এই মে মাসে 12টি রাশির জাতক জাতিকাদের কেমন হতে চলেছে সেই বিষয়ক কিছু ভবিষ্যৎবাণী। তো এই মাসে যেহেতু মেষ রাশিতে বুধ অবস্থান করছে, সেই কারণে মেষ রাশির যেসব জাতক জাতিকা, অর্থাৎ মেষ রাশি নিয়ে বলা হচ্ছে, তো মেষ রাশির মানুষদের একটা ভালো সুযোগ আসতে চলেছে, যেটা হলো নূতন কর্মের সুযোগ। এছাড়াও এনারা কি পাবেন? সরকারি সাহায্য পাবেন। কিন্তু সমস্যা একটাই হবে, এনারা কিন্তু মাঝে মধ্যে কিন্তু অত্যন্ত ক্রোধান্বিত হতে পারেন, সেই কারণে রাগ নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়াও আয় বুঝে ব্যয় করতে হবে, অর্থাৎ খরচ কিন্তু কমাতে হবে। এই হলো মেষ রাশি। এরপর আসছে বৃষ। বৃষ রাশির ছেলে মেয়েদের আর্থিক উন্নতি ঘটবে, অবশ্যই ঘটবে, এবং তার জন্যে কর্মে উদ্যমী হতে হবে। এছাড়াও নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে, সেই কারণে নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে হবে। এরপর আসছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মে একটু মনোযোগ দিতে হবে, কারণ কিছু কিছু চ্যালেঞ্জ আসতে চলেছে। এছাড়াও স্বাস্থ্যে খেয়াল রাখতে হবে, এবং মিথুন রাশির জাতিকাদের মধ্যে কি রয়েছে? প্রেমের ক্ষেত্রে শুভ, এবং বন্ধুদের থেকে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এরপর আসছে কর্কট রাশি। কর্কট রাশি যারা জাতক জাতিকা, যারা চাকুরিজীবী, অর্থাৎ যারা কোনো চাকুরির সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু শুভ। এছাড়াও স্বাস্থ্যে অবনতি ঘটতে পারে, সেই কারণে স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রেমের জন্য শুভ। এরপর হচ্ছে সিংহ রাশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিংহ রাশির বাচ্চারা কিন্তু কঠোর পরিশ্রমের ফল মিলবে, অর্থাৎ সিংহ রাশির যেসব মানুষ রয়েছেন তারা যদি কঠোর পরিশ্রম করেন, তাদের কিন্তু সেই কঠোর পরিশ্রমের তারা ফল পাবেন। এছাড়াও সিনিয়রদের থেকে স্নেহ ভালোবাসা পাবেন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ যারা, তাদের থেকে কিন্তু স্নেহ ভালোবাসা মিলবে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসটিতে। এছাড়াও আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে। আগের মাসের তুলনায় এই মাসে কিন্তু অধিক অর্থ উপার্জন হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর আসছে কন্যা রাশি। কন্যা রাশিতে কী হবে? আটকে যাওয়া কাজ কিন্তু সম্পন্ন হবে। যে সমস্ত কাজ বন্ধ হয়ে গিয়েছিল, যে সমস্ত কাজ হচ্ছিল না, সেই সমস্ত বন্ধ হয়ে যাওয়া কাজ কিন্তু পুনরুদ্ধার হবে। এরপর আয় বুঝে ব্যয় করতে হবে, অর্থাৎ যেখানে সেখানে ব্যয় করা যাবে না, আয় বুঝে ব্যয় করতে হবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসে। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতকদের কিন্তু ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। এছাড়াও সৃজনশীল কাজে সম্মান পাবেন, অর্থাৎ কোনো গঠনমূলক কাজে কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা সম্মান পাবেন, এবং দাম্পত্য সুখও লাভ করবেন এই মে মাসে। আর কি রয়েছে? ব্যবসাতে উন্নতি হবে, ব্যবসা থেকে প্রভূত অর্থ লাভ হবে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই মে মাসে। এরপর আসছে বৃশ্চিক। বৃশ্চিক রাশির কিন্তু কিছু বাধা আসতে চলেছে, কিছু বাধা বিপত্তি আসবে মে মাসের প্রথমের দিকে, কিন্তু ধৈর্য ধরে কাজ করলে সাফল্য অবশ্যই আসবে। এবং আর কি হবে? মানসিক শক্তি বাড়বে, অর্থনৈতিক সাফল্য ঘটতে চলেছে, এবং কর্মে উন্নতি ঘটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য। এরপর ধনু রাশি। ধনু রাশির কিন্তু এই মাসটা অত্যন্ত সুন্দর এবং শুভ হতে চলেছে, কারণ ধনু রাশির কিন্তু মে মাসে একটি ভ্রমণের যোগ রয়েছে। দেশের মধ্যে অথবা দেশের বাইরে ভ্রমণের কিন্তু একটা যোগ রয়েছে ধনু রাশির জাতক জাতিকাদের মধ্যে। কিন্তু সমস্যা একটা হতে পারে,
যেটা হলো আইনি সমস্যায় পড়তে হতে পারে ধনু রাশির জাতক জাতিকাদের। এবং এই মাসে নূতন অভিজ্ঞতা লাভ হবে। এরপর মকর রাশি। মকর রাশির কিন্তু পরিবারে একটু মনোযোগ দিতে হবে, কারণ পারিবারিক সমস্যার একটা সম্ভাবনা রয়েছে। আর একটা বিষয় মকর রাশির জাতক জাতিকাদের বলবো, যেটি হলো এনারা বিনিয়োগ করতে পারেন, ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে সেটা যদি দীর্ঘমেয়াদী হয়। দীর্ঘমেয়াদী বিনিয়োগে কিন্তু সফলতার একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এসআইপি বা মিউচুয়াল ফান্ড, এই সমস্ত ফান্ডে এনারা যদি ইনভেস্ট করেন বা কোনো দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ যদি করেন, তাতে কিন্তু একটা সফলতা হতে পারে। এরপর আসছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি শনির প্রভাবে কাজের স্বীকৃতি মিলবে। যেহেতু শনির প্রভাব রয়েছে, সেই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাজের একটি স্বীকৃতি মিলবে। এর ফলে কি হবে? ইতিবাচক পরিবর্তন হতে পারে। আরেকটি ভালো দিক হলো কুম্ভ রাশির যারা জাতক জাতিকা, তাদের কিন্তু একটি যানবাহন ক্রয়ের সম্ভাবনা রয়েছে। অতএব কেউ যদি চান যে 2 হুইলার বা 4 হুইলার কিনতে চাইছেন, তারা কিন্তু এই মে মাসটিকে নির্বাচন করতে পারেন। অর্থাৎ এই মে মাসে কিন্তু তারা যদি কোনো 2 চাকা বা 4 চাকা যানবাহন কিনতে চান, এই মাসে কিন্তু তাদের এই যানবাহন ক্রয়ের একটি শুভ যোগ রয়েছে। এরপর আসছে মীন রাশি। মীন রাশি বৃহস্পতি এবং শুক্রের প্রভাবে সুখ লাভের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শুক্রাচার্যের যে একটা প্রভাব, তার প্রভাবে কি হচ্ছে? একটা পারিবারিক সুখ, সৌভাগ্য, শান্তি, সমৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে, যার ফলে শান্তি বজায় থাকবে এবং সাহস ও পরাক্রম বাড়বে। কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ মাসের শেষের দিকে স্বাস্থ্যের কিন্তু একটা অবনতির সম্ভাবনা রয়েছে মীন রাশির। এবং মীন রাশিও প্রভূত অর্থ সম্পত্তি লাভ করবে। এবং যদি কোনো ইনভেস্টমেন্ট করতে চান, অর্থাৎ বিনিয়োগের জন্য শুভ। এই হলো মীন রাশি। এই হলো 12টি রাশির ফলাফল। তো এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, ইনবক্স করবেন এবং অবশ্যই কোনো জ্যোতিষীকে দিয়ে আপনার জন্মছক দেখিয়ে নিন। যদি কারো কোনো প্রশ্ন থাকেন অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসছি। নমস্কার।